নারে কাবা তোমাকে চিড়ি আমার যেতে মনটা চায় না, কিন্তু বেঈমানেরা আমাকে বড় কষ্ট দিল। এখন যে আল্লাহর হুকুম হয়ে গেল, আমাকে যে চলে যেতে হবে। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, নবীজির শেষ ইচ্ছে ছিল কাবা শরীফের ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করবে। মুমিনরা একটু খেয়াল করো, আমার আল্লাহ আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। আর নবীজি তখন খানে কাবার চাবি তো আমার নবীর হাতে নেই। আমার নবীর শেষ ইচ্ছা কাবা শরীফের ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করবে। তখনকার সেই সময়ে কাবা শরীফের চাবি ছিল উসমান বিন তালহা নামক ব্যক্তির কাছে। আমার নবীজি মনটা নরম করে দিয়া উসমান বিন তালহাকে ডেকে বলেন, উসমান রে, একটু দিবানি খানে কাবার চাবিটা আমার হাতে, আমার যে মনটা চায়। ওরে উসমান, তোমার আমানত তোমার কাছে আমি যথাযথভাবে পৌঁছে দিব, শুধু একটু চাবিটা দাও। আমি কাবা শরীফের ভিতরে ঢুকি, আমি কাবার ভিতরে ঢুকি 2 রাকাত নামাজ আদায় করি, আবার তোমার চাবি তোমার আমানত তোমার কাছে আমি পৌঁছে দিব। উসমান বিন তালহা আমার নবীকে চাবি দিবে দূরের কথা, উসমান বিন তালহা ডাক দেয়া কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার হাতে যদি কাবার চাবি যায়, আপনার হাতে মক্কার ক্ষমতা চলে যাবে। আমার নবীজি কিচ্ছু বলেন না। নবীজি উসমান বিন তালহার দিকে তাকায় নবীজি শুধু এতটুকু বললেন, উসমান রে, আজকে তোমার হাতে কাবার চাবি, এজন্য তুমি ক্ষমতা খাটাচ্ছ। এমন একদিন আসবি। এবার চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিকের বাড়িতে। গভীর রজনীতে হযরত আবু বকর সিদ্দিকের দরজায় গিয়ে আমার নবীজি কোরআন আনলেন। আবু বকর, তুমি কি করে ভিতরে আছো? হযরত আবু বকর সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়া বলে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি ডাক দিয়ে আবু বকর, আবু বকর রে, গোটা মক্কার সব মানুষগুলি ঘুমিয়ে আছে, তুমি কি ঘুমাও না? হযরত আবু বকর ডাক দেয়া কয়, নবী গো, আজকে 1 দিন 2 দিন না 6 মাস হয়ে গিয়েছে, রাতের বেলায় একটা বারের জন্য আমার চোখে ঘুম লাগে না। কেন লাগে না রে আবু বকর? হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, 6 মাস আগে না আপনি বলেছেন যেই দিন আপনি মক্কা ছেড়ে মদিনা থেকে হিজরত করবেন, ওই দিন আপনি আমাকে সফর সাথী বানাবেন। ওই দিন রাত্রি থেকে আমি আবু বকরের চোখে ঘুম হারাম হয়ে গেছে। আমি চিন্তা করি, গভীর রজনীতে যদি আপনি আমার দরজায় কোরআন আনেন, আমি যদি দরজা খুলে না দিতে পারি, মক্কার বেঈমান কাফেররা সুযোগ পেয়ে আপনার গায়ে আঘাত করবে। আর যদি আপনার গায়ে আঘাত করে, আপনাকে রক্তাক্ত করে ফেলে, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর সামনে কি জবাব দিব? এই চিন্তা করে আমি আবু বকর 6 মাস হয়ে গেল, রাতের বেলা 6 মাসের ভিতরে একটাবার চোখের সঙ্গে, চোখের পাতির সঙ্গে আমার চোখটা লাগে নাই। আমার নবীজি বলেন, আবু বকর, আরে আবু বকর, এই মক্কার মানুষগুলি আর আমাকে থাকতে দিল না রে, আল্লাহর অর্ডার হয়ে গেছে, চলো হিজরত করে চলে যাই। হযরত আবু বকরকে নিয়ে আমার নবীজি মক্কা ছেড়ে মদিনার পথে রওনা হয়ে গেলেন। আর সুরে নবীজি 3 দিন অবস্থান করলেন। সর্বশেষ আমার নবীকে বেঈমান কাফেররা অনেক তালাশ করলো, নবীকে পাইল না। শেষ পর্যন্ত আমার নবীজি হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় প্রবেশ করবেন। যেই দিন মদিনায় আমার নবীজি পা রাখবেন, মদিনার আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকটা মানুষ আমার নবীকে ইস্তেকবাল করার জন্য, আমার নবীকে ইস্তেকবাল জানানোর জন্য, ওয়েলকাম জানানোর জন্য মদিনার প্রত্যেকটা মানুষ ঘর থেকে বেরো হয়ে আসলো। একেবারে বৃদ্ধ আবাল বনিতা প্রত্যেকটা মানুষ মদিনা থেকে বেরো হয়ে আসছে। আমার নবীজি এই দৃশ্য দেখে খুশিতে চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে। নবী আমার ডাক দেয়া কয়, ওরে মদিনার মানুষ, মক্কার বেঈমান কাফেররা আমাকে কত কষ্ট দিল, আমার দেশের মানুষগুলি আমাকে তাড়িয়ে দিল, আমাকে মক্কায় থাকতে দিল না। আজকে আমি মদিনায় আসলাম, তোমরা ভিনদেশী, কিন্তু তোমরা যে আমাকে এত ভালোবাসো। মদিনার মানুষরা বলে, নবী গো, আমরা শুধু আপনাকে ভালোবাসি তা না, আপনার সঙ্গে আমরা ওয়াদাবদ্ধ, যতদিন আপনি মদিনায় থাকবেন ততদিন আমরা আপনাকে হেফাজত করব। শুধু হেফাজত করব তা না, আমরা আপনার ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে পাহারাদারি করব। কোনো একটা বেঈমান কাফেরের বাচ্চা আপনার গায়ে আঘাত করার সাহস পাবে না, ঠিক কিনা? শুধু তাই না, মদিনার প্রত্যেকটা মানুষ আমার নবীকে দেখে এরা নাচ পরিবেশন করতে শুরু করেছে।
দেখেন মক্কা মদিনার চিত্র এক না। আল্লাহ কয় ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ইহকালের চাইতে পরকাল উত্তম, মক্কার চাইতে মদিনার জীবন উত্তম। দেখেন মক্কায় কত মার খাইছে, আর মদিনার মানুষগুলি আমার নবীকে কিভাবে বরণ করছে। এরা নবীর সানে নাচ পরিবেশন শুরু করছে। তালাল বাদরু আলাইনা মিন তানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। আল্লাহু আকবার বলেন। আরে মুমিন, আলম্ব করব না, অনেক রাত হয়ে গিয়েছি, আমি বুঝতে পারতেছি আপনাদের কষ্ট হচ্ছে। মদিনার মানুষগুলি আমার নবীকে দেখে নাচ পরিবেশন করে আর বলে, আমাদের মদিনাতে জীবনে কত মানুষ দেখেছি, আপনার মতো এত সুন্দর সুদর্শন মানুষ দেখি নাই। সুবহানাল্লাহ জুড়ে বলেন। কারণ আমার নবী চাইতে সুন্দর আল্লাহ পৃথিবীতে আর কাউকে বানায় নাই, ঠিক কিনা? আকাশ হতে চাঁদ নেমেছে মায়ামিনার কোলে, আদার রাতে অটল যেন চাঁদির চেরাগ ঝোলে, চাঁদির চেরাগ ঝোলে। বলেন আমার সাথে, আকাশ হতে চাঁদ নেমেছে আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ ঝোলে, চাঁদের চেরাগ ঝোলে। মারহাবা কর। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তমাম জাহান নবীর তোরে, তমাম জাহান নবীর তোরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। আল্লাহু আকবার। মদিনার মানুষগুলি কয়, নবী গো, আপনার মতো এত সুদর্শন সুন্দর মানুষ জীবনে দেখি নাই, আমরা আপনাকে ছাড়বো না। এই মদিনায় আমরা আপনাকে রেখে দিব, মক্কায় আপনাকে যেতে দিব না। আবার নবীজি, তাই তো আমার নবীজি মদিনার মানুষকে এত ভালোবাসলেন। এখন আবার নবী মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে আছে। আমার নবী মক্কায় কত মায়ের খেয়েছে, মদিনায় যাওয়ার পরই আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, এখন আর মায়ের খাবেন না, প্রয়োজনে মায়ের দেওয়া লাগবে, ঠিক কিনা? আর জোরে বলো মুসলমান, আর জোরে আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? আমরা শুধু ইসলামের এই ঘটনাগুলি শুনি, আমার নবী মায়ের খাইছেন, কিন্তু আমার নবী যে মায়ের দিছে এটা কেউ কয় না, কথা কয় না। আমাদের দেশে ইহুদি আর বেঈমানেরা, খ্রিস্টানেরা, এরা ইসলামের এই ঘটনাগুলি শুই না বুঝে, মুসলমান দুর্বল, এরা খালি মায়ের খা। আরে তোরা জানোস না, আবার নবী মক্কায় মায়ের খাইছি, মদিনায় গিয়া আবার আমার নবী বীর যোদ্ধা, যুদ্ধের ময়দানের সেনাপতি, নবী নিজে মায়ের দিয়েছে। বোঝা গেল দুটোটাই নবীর সুন্নত। মায়ের খাওয়া যেমন সুন্নত, প্রয়োজনে আবার মাথা উঁচু করে বেঈমানদেরকে মাথা উঁচু করে মায়ের দেওয়াও নবীর সুন্নত, ঠিক কিনা? দুটোটাই আমার নবীর সুন্নত, একটা না। আল্লাহ চিত্র পাল্টায় দিছে। মক্কায় মায়ের খাইছে, মদিনায় গিয়া আল্লাহ কথা, এখন যদি আক্রমণ করতে আসে বাধা হবে, প্রতিরোধ হবে। প্রতিশোধ ইসলামে নাই, কিন্তু প্রতিরোধ আছে। কথাকান, ইসলাম আগে মায়ের দেওয়াই দিতে শিখায় না, কিন্তু কেউ যদি গাড়ে ফাড়া দিয়া আঘাত করে তখন ইসলাম প্রতিরোধ করতে শেখায়। কেউ যদি আমার নবীর বিরুদ্ধে চলে আসে তখন সাহাবাইদেরকে আল্লাহ জানাই দিছে, এখন প্রতিশোধ হবে, এখন প্রতিরোধ হবে না, প্রতিরোধ হবে। এখন আর আক্রমণ করলে ঠান্ডা হয়ে বসে থাকার মতো কোনো সুযোগ নেই। আজকের ময়দান থেকে জানতে চাই, রসুল যেমনভাবে মাক্কি জীবন অতিক্রম করছে, মাদানী জীবন আসছে, আমাদেরও মাক্কি জীবন যাবে, মাদানী জীবন আসবে। আমরা শুধু মায়ের খাবো না, মায়ের দিব। আমরা প্রয়োজনে ওমরের মধ্যেও মাথা উঁচু করে দাঁড়িয়ে বেঈমানদের দেহ থেকে মাথা আলাদা করবো। কত বড় ঠিক। আজকে
সেই নবীকে নিয়ে কত ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। আল্লাহ পাক আজ থেকে 1500 বছর আগে নবীকে সান্ত্বনা দিয়ে নবী গো আপনি বুঝি টেনশন করেন, ইহকালে আপনারা কি দিছি পরকালে দিম আরো বেশি, মক্কায় কি দিছি মদিনায় এর চেয়ে আর উত্তম পাইবে। সুবহানাল্লাহ জুরে কান। হ্যাঁ আমার ভাইরা, এই আমরা মরা মার্কা হয়ে গেছি, আমরা খালি মায়ের খাইতে জানি দিতে জানি না। আরে আমরা তো উমরের জাতি, উমরের জাতি, আমরা উমরের উত্তরসূরি। আজও পর্যন্ত উমরের নাম শুনলে গোটা পৃথিবীর বেঈমানরা তত্তর তত্তর করে কাঁপতে থাকে। কথা বলো মুসলমান ঠিক কেন? যার নাম মনে হলে ভরে যাইব খোলাফায়ে রাশিদার উমরে ফারুক, যার নাম মনে হলে ভরে যাইব খোলাফায়ে রাশিদার উমরে ফারুক। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। তে কুড়ি দুনিয়ার আলিশান সুখ উমরে ফারুক, উমরে ফারুক বলেন আওয়াজ করে, উমরে ফারুক, উমরে ফারুক। যার নাম মনে হলে ভরে যাইব খোলাফায়ে রাশিদার উমরে ফারুক। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। তে কুড়ি দুনিয়ার আলিশান সুখ উমরে ফারুক, উমরে ফারুক। মারহাবা খান। ইনসাফ কায়েমে যিনি মূর্ত প্রতীক, শান্তির সুবাতাস বহি চারিদিক, ঠিক না? বাগাবাগি করে নিত সুকার ধূপ, বাগাবাগি করে নিত সুকার ধূপ উমরে ফারুক, উমরে ফারুক। মারহাবা খান। আরে মিয়া ওমর তো সেই লোক ছিল যাকে দেখলে শয়তান রাস্তা ছাড়ত। নবীজির হাদিস, রাসূল বলেছেন আমি বের হইছি দেখি নজ দেশের বড় হুজুর মিস্টার শয়তান আইতাছে। নবীজি মুচকি হাসি দে, শয়তানের সাথে দেখা হইল। নবীজি কদ্দুর পরে তাকায় দেখে শয়তান খালি দৌড়া। সুবহানাল্লাহ বাইত গিয়ে আগামী বছর কইবেন না, খালি দৌড়ায়। কিরে শয়তান দৌড়ায় কেন? রাসূল তাকায় দেখে পিছন দিক দিয়ে ওমর আইতাছে। আল্লাহু আকবার। নবীজি তখন মুচকি হাসি দিয়া কয় ওমর তোমার মর্যাদা কত, তোমার সম্মান কত তুমি জানো? যে তোমাকে দেখলে শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে পালা। আর এখন আমরা দেখলে শয়তান এক দুষ্ট আও তোমার সাথে একটু বুকটা মিলে বাবা। কথা কন না কেন? কটা বাজে? আর ওয়াজ কোন দিত না, অনেক রাতে গেছে। হ্যাঁ আরে কি কইতেছে? 12টা 52। ইন্না লিল্লাহ। আমি তো 101 ঘন্টার উপরে কথা ওয়াজ করি না। আপনারা কি শুরু করলেন? আমার মারে লেবে কথা দি করি না, মারে লিতেন না আপনারা। হ্যাঁ কিতাম হচ্ছে বয়ান, এই জন্য খালি সব এইবার সে দিলই বলি না, আগামী বছরের লেগেও কিছু রাখন লাগবো। কথা কোন ঠিক না বেঠিক? এতটাই দাম না। আপনারা মমি সিংহে লোক না কিতা? সিরাজগঞ্জ আর মমি সিং তো অনেক ব্যবধান। মমি সিংহে গেলে বউ রাইতে, আপনারাও যে এত রাইতে বাজে দিলেন বুঝলাম না তো কিছু। আমার বন্ধুবর আমিন সাহেব হুজুর, হ্যাঁ 9:45 একেবারে জাস্ট টাইম আপনার দিয়ে দিন, জাস্ট টাইম, একেবারে জাস্ট টাইম। কথা বুঝেন না? তা আমিও কেমনে কেমনে জানি বিশ্বাস করে লাইছি, কিন্তু শরীর খারাপ। আইসা আপনাদের এই সিরাজগঞ্জ শহরে হোটেলে উঠছি, গায়ে জ্বর আসছে। তখন কর্তৃপক্ষ আমার খাদেম ফোন দিছে, কার কাছে জানি, উনি কইতেছে 11টা দিয়ে দিন। 11টায় যখন 11টা কইছে তখন আমি বুঝছি তাহলে 11:30 হইব। কথা কোন ঠিক নেই? এই হলো অবস্থা। তো দেখো, তবে আপনাদেরকে দেখে এবং আপনাদের এই পিন পথ নীরবতা পালন করে আজকের মাহফিলে উপস্থিতি এবং বসাটা আমাকে অনুপ্রাণিত করেছে। মারহাবা বলেন। এটাই হলো কোরআনের পাওয়ার, ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? এটা কোরআনের পাওয়ার, কোরআনের অ্যাকশন। এটা গানে গেলে এমন মজা পাওয়া যায় না। কদ্দুর শূন্য ল্যাংটা হয়ে খালি দৌড়া, কিরে দৌড়াস কা? কথা কোন ঠিক কিনা? কিন্তু কোরআন দেখেন, এখানে যদি অন্য কোনো কিছুর আয়োজন হইতো এত চমৎকার করে কিন্তু কেউ বসতো না।
বসতো এত চমৎকার করে। তাহলে আমরা কি কোরআনের পক্ষে না গানের পক্ষে? আরো জোরে বলেন, কোরআনের পক্ষে না গানের পক্ষে? গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও। মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। ঠিক না? গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও। মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। যেমন ইচ্ছা তেমন করি মনের সুখী গান গাইবা। মাঝে মধ্যে তিরিং বিরিং কমর দোলাই নাচিবা। ঠিক না? ভালো লাগে বুঝি তাই এত নাচানাচি। ভালো লাগে বুঝি তাই এত নাচানাচি। এত কেন নাচানাচি জাহান্নামে যাও। এত কেন নাচানাচি জাহান্নামে যাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও। মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। ঠিক না? আমরা কি জান্নাতে যাইতে চাই না জাহান্নামে? আরো জোরে বলেন, জান্নাতে না জাহান্নামে? এজন্য আমাদেরকে কোরআন শুনলে ভালো লাগে না খারাপ লাগে? আমরা তো উমরের জাতি ছিলাম, যারে দেখলে শয়তান রাস্তা ছাড়ে। সুবহানাল্লাহ জোরে কর।